আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো ফাইনালি কিন্তু আমরা 7 তলার মধ্যে কিন্তু আজকে গাঁথনি শুরু করে দিলাম। তো এই লেয়ারগুলো দিছিলাম বিগত প্রায় আরো 2 দিন আগে। তো যাই হোক, আমরা 7 তলার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু বর্তমানে আমরা 3 মিস্ত্রি 3 হেল্পার কিন্তু গাঁথনি গাঁথতেছি। বাম সাইডে কিন্তু আরো 2 মিস্ত্রি গাঁথনি করতেছে। তো তাদেরকে কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, আমি যে কাজগুলো করতেছি সেগুলো শুধু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। তো আমি কিন্তু একা গাঁথনি করতেছি এবং আমার সাথে একজন কিন্তু আমাদের 3টে হেল্পারের মধ্যে যে সিনিয়র হেল্পার তিনি কিন্তু আমার সাথে গাঁথনি করতেছে। তো তিনি কিন্তু মোটামুটি ভালোই গাঁথনি করতে পারতেছে আমার সাথে, আমি দেখতেছি। তো তার গাঁথনির স্পিডটা খুবই মোটামুটি ভালো। আমি যে সকালবেলা এসে যে গাঁথনিটা শুরু করছিলাম ওইটা কিন্তু 2.5 ফিট লেভেলে কাটার পর কিন্তু 2টা জানলা রাখা লাগবে। তো 2টা জানলা কিন্তু আমি রেখে দিলাম মাপ দিয়ে ভালো করে। এরপর হচ্ছে যে বাকি যে কাঁথা লাগবে সেগুলো কিন্তু আমি গেঁথে ফেললাম। তো মাচা লেভেলে কাটার পর কিন্তু এই গাঁথনিটা কিন্তু অফ করে দিলাম। এরপর হচ্ছে যে আরেকটা যে গাঁথনি আছে সিঁড়ির সাথে, তো সেই গাঁথনিটা কিন্তু আমি শুরু করে দিলাম। যেহেতু দুই পাশে 2টা কলম আছে, তো কলম 2টা কিন্তু আগে সর্বপ্রথম ভালো করে চিপিং করছি। চিপিং করার পর কিন্তু পানি দিছি। এরপর হচ্ছে যে একটু ভেজানোর পর হচ্ছে যে আমি গ্রেডিং দিয়ে দিছি। এরপর হচ্ছে যে কিন্তু আমি গাঁথনি শুরু করছি। তো কলমগুলো কিন্তু আগে ভালো করে কিন্তু চিপিং করতে হইব। তোমাদের মতো যদি কেউ কাজ করে দেখো অবশ্যই তোমরা ভালো করে চিপিং করে এরপর হচ্ছে যে গ্রেডিং দিয়ে কিন্তু গাঁথনি করবা অবশ্যই। তাহলে কিন্তু এই গাঁথনিটা অনেক স্ট্রং হয় এবং অনেকদিন টিকসই দিবে। তো বর্তমানে আমি তো একা গাঁথনি করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার যে হেল্পারটা আছে আমার সাথে যে গাঁথনি গাঁথে, তো তিনি কিন্তু একটু আগে কিন্তু আমরা যে গাঁথনিটা গাঁথলাম তো এটা কিন্তু ভালো করে জয়েন্ট টেনে তিনি কিন্তু ঝাড়ু দিচ্ছে। তো ঝাড়ু দেওয়া যেহেতু হয়ে গেছে, এরপর হচ্ছে যে আবারও এসে কিন্তু আমার সাথে গাঁথনি কাটতেছে। তো তার কাজ হচ্ছে যে আমার সাথে গাঁথনি কাটবে, আমাকে কাজ ধরার পরে এরপর হচ্ছে যে আমার যখন গাঁথনিটা কমপ্লিট হয়ে যাবে যে কোনো একটা গাঁথনি, তো এটা কিন্তু ভালো করে তিনি জয়েন্ট টেনে হচ্ছে যে ঝাড়ু দেবে। এরপর হচ্ছে যে আবারও আমার সাথে এসে গাঁথনি কাটবে। এই তালার মধ্যে যেহেতু আমরা 3 মিস্ত্রি 3 হেল্পার কাজ করি, তো 3টে হেল্পারের কাজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। একজনকার কাজ হচ্ছে যে 3 মিস্ত্রির কাজের গোড়ায় কিন্তু ইট দিতে হবে এবং আরেকজনকে কিন্তু দিতে হবে প্রত্যেকটা মিস্ত্রিকে কিন্তু বালু, এবং আরেকটা যে হেল্পার থাকে তো তার কাজ হচ্ছে যে আমরা যে গাঁথনিটা গাঁথি, তো গাঁথনি করার পরে কিন্তু ভালো করে জয়েন্ট এনে ঝাড়ু দিতে হবে এবং ঝাড়ু দেওয়ার পরে যে মশলাগুলো যে কাজে মানে গাঁথনির যে সাইড দিয়ে যে মশলা পড়ে থাকে সেগুলো কিন্তু ভালো করে কিন্তু গুছিয়ে হচ্ছে যে মশলা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের কাজে নিয়ে দিতে হবে, এবং যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো ফালাই দিতে হবে। প্লাস গাঁথনি করার পর যে ছোট ছোট যে ইটের টুকরা থাকে সেগুলো কিন্তু ভালো করে কিন্তু বসার মধ্যে ভরে রাখতে হবে, এবং যদি তুমি সময় পাও তাহলে আমার সাথে এসে গাঁথনি করতে হবে। যেহেতু 3টা হেল্পারের কাজ কিন্তু ভাগ করে দিয়েছি, তো যার যার কাজ শেষে খুবই মনোযোগ দিয়ে কাজ করতে আছে। তো আমার সাথে কিন্তু আবার ওই হেল্পারটা কিন্তু এসে পড়ছে, তিনি কিন্তু আমার সাথে আবারও কিন্তু গাঁথনি করতে আছে। একটু আগে বালু শেষ হয়ে গেছে যে কারণে বালু ফেলতে গেছে, তো বালু তৈরি করা হয়ে গেল। এরপর হচ্ছে যে ওই হেল্পারটা আবারও আবারও আমার সাথে এসে কিন্তু গাঁথনি করতেছে। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তিনি ফ্রি আছে, তার কোনো কাজ নাই, এই কারণে আমার সাথে গাঁথনি করতেছে। এবং খালেদ ভাইরাও কিন্তু মোটামুটি ওইদিকে অনেক গাঁথনি করে ফেলছে। তো দাঁড়ান আমি আপনাদেরকে দেখে যে আমি কি কি কাজ করলাম। তো এই যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত গাঁথনি কিন্তু আমি একা করছি, তোমাদেরকে ভিডিও করে দেখাইছি। এতগুলো গাঁথনি যদিও আমার একা করা সম্ভব হইতো না, একটু রিস্ক হয়ে যেত, যেহেতু আমার হেল্পার আমাকে হেল্প করছে। তো হেল্পারের কারণে কিন্তু মোটামুটি অনেক কিন্তু গাঁথনি করে ফেলছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আমি একা গাঁথনি করছি, প্লাস এই পাশে হচ্ছে যে খালেদ ভাই প্লাস খালেদ ভাইয়ের হচ্ছে যে দোস্ত, তারা 2 মিস্ত্রি যে গাঁথনি গাচ্ছে, তো তারাও কিন্তু মোটামুটি অনেক গাঁথনি করে ফেলছে। তো এদের তুলনায় কিন্তু আমার গাঁথনি একটু বেশি হয়েছে। তো বেশি হওয়ার কারণ তো তোমরা জানোই যে আমার হেল্পার আমার সাথে গাঁথনি করছে, এই কারণে তাদের তুলনায় আমার গাঁথনি একটু বেশি হয়েছে। আমরা যে সারাদিন যে এই জায়গায় যে গাঁথনি করলাম 3 মিস্ত্রি, তো গাঁথনির মাঝখানে কিন্তু আমরা একটু হিসাব করছিলাম যে কতগুলো ইট আমরা গাঁথনি করলাম। তো মোটামুটি কাজ শেষে আমাদের একটা ধারণা হয়ে গেল প্রায় 1800 থেকে প্রায় 2000-এর মতো আমরা 3 মিস্ত্রি গাঁথনি করলাম আজকে।